আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে তোমরা ভূগোলে 100-র মধ্যে 100 পাবে। ভূগোলে 100-র মধ্যে 100 পাওয়া খুব কিন্তু একটা জটিল বিষয় নয়। এর জন্য বেশ কিছু নিয়ম রয়েছে, যেগুলি নির্দিষ্ট মতো যদি মেনে চলা হয় তাহলে কিন্তু ভূগোলে অতি সহজে 100-র মধ্যে 100 পাওয়া যায়। তো চলো সেগুলি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। আগামী 6 ফেব্রুয়ারি কিন্তু তোমাদের যে মাধ্যমিকের ভূগোল পরীক্ষা, অর্থাৎ হাতে কিন্তু একটি মাসেরও কম সময় রয়েছে। এই কম সময়ের মধ্যে কিভাবে প্রস্তুত নিলে তোমরা ভূগোলে 100-র মধ্যে 100 পাবে সেই বিষয়ে কিন্তু আজকের আলোচনা। 6 তারিখের আগে তোমরা কিন্তু বাংলা, ইংরেজি, ইতিহাস পরীক্ষা দিয়ে ফেলবে। সুতরাং এখানে তোমাদের যে একটা ভয়ের কারণ, সেই ভয়টা কিন্তু কেটে যাবে। এর ফলে তোমাদের ভূগোলে 100-র মধ্যে 100 পাওয়া কিন্তু অতি সহজ বিষয় হয়ে যাবে। এর জন্য যে কিছু নিয়ম রয়েছে সেগুলি কিন্তু আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। এর আগে তোমাদের অবশ্যই প্রশ্নপত্রের যে নম্বর বিভাজন, সেই নম্বর বিভাজন সম্পর্কে জানতে হবে। তো চলো আগে সেই বিষয় নিয়ে আলোচনা করি। ভূগোলের নম্বর বিন্যাস। গ্রুপ এতে রয়েছে 14 নম্বর। এখানে রয়েছে কিন্তু এমসিকিউ প্রশ্ন উত্তর, এখানে কিন্তু কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। গ্রুপ বিতে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, মোট 22 নম্বর। এখানে সত্য মিথ্যা রয়েছে, এখানে শুদ্ধ আর অশুদ্ধ কিন্তু নির্বাচন করতে হবে। এখানে রয়েছে 6 নম্বর, প্রশ্ন থাকবে 7টি, তার মধ্যে 6টি করতে হবে। এরপরে রয়েছে শূন্যস্থান পূরক। এখানেও সেম রয়েছে 6 নম্বর, প্রশ্ন থাকবে 7টি, তার মধ্যে করতে হবে 6টি। তারপরে রয়েছে এক বা দুইটি শব্দের উত্তর, 6 নম্বর। এখানে কিন্তু থাকবে 8টি প্রশ্ন, তার মধ্যে করতে হবে 6টি। এরপরে রয়েছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলাও, 4 নম্বর। তারপরে রয়েছে গ্রুপ সি। এখানে রয়েছে মোট 12 নম্বর। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 2 গুণিত 6 12। এখানে সংজ্ঞাসহ উদাহরণ ইত্যাদি থাকে। আর গ্রুপ ডিতে রয়েছে 12 নম্বর। এখানে যে পার্থক্য থাকে, বৈশিষ্ট্য থাকে, এরকম 4টে লিখতে হয়। 3 গুণিত 4 12 নম্বর, প্রত্যেকটির কিন্তু অথবা থাকে। এখানে কিন্তু মনে রাখতে হবে যেগুলিতে ছবি দেওয়া প্রয়োজন সেগুলিতে কিন্তু অবশ্যই ছবি তোমাদের দিতে হবে, উল্লেখ না থাকলেও। এরপরে রয়েছে গ্রুপ ই, যেখানে রয়েছে 20 নম্বর। এখানে বড় প্রশ্ন থাকে, 4টি প্রশ্নের উত্তর বলা হয়, তার মধ্যে 2টি লিখতে হয় প্রাকৃতিক ভূগোল থেকে থাকে, অর্থাৎ প্রাকৃতিক অংশ থেকে, আর 2টি লিখতে হয় আঞ্চলিক অংশ থেকে। প্রাকৃতিক অংশ 5 গুণিত 2 10 নাম্বার, 4টি থাকে, তার মধ্যে 2টি করতে হয়। আঞ্চলিক অংশ 5 গুণিত 2 10 নাম্বার, 4টির মধ্যে 2টি করতে হয়। গ্রুপ এফ, এখানে রয়েছে 10 নম্বর। এখানে থাকে ম্যাপ পয়েন্টিং, এর কিন্তু কোনো বিকল্প হয় নাই। এগুলির ক্ষেত্রে তোমরা যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপার অবশ্যই ফলো করো। এরপরে আমি তোমাদের কাছে তুলে ধরবো যে কি কি করলে ভূগোলে 100-র মধ্যে 100 পাওয়া যায়। প্রথমে রয়েছে হাতে খাতা পাওয়া মাত্রই প্রথমে সকলকে ভালো করে দেখে নিতে হবে যে খাতা কোথাও ছেঁড়া বা সমস্যা আছে কি না। সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে কিন্তু খাতাটি পরিবর্তন করে নিতে হবে। 2 নাম্বার হচ্ছে যাদের হাতের লেখা একটু খারাপ তারা কিন্তু অবশ্যই একটু বড় করে লিখবে, যাতে সেই লেখা অতি সহজে পড়া যায়। 3 নাম্বার হচ্ছে একটু ফাঁক ফাঁক করে লিখতে হবে, তাতে কিন্তু খাতাটি দেখতে বেশ সুন্দর লাগবে। তারপরে হচ্ছে নিজের যে যে তথ্য লেখা সেগুলি কিন্তু নির্ভুলভাবে লিখতে হবে। তারপরে রয়েছে মার্জিন টেনে নিতে হবে অবশ্যই, ওপরে বাঁ দিকে ও ডান দিকে মার্জিন দিতে হবে। এরপরে রয়েছে শেষ মুহূর্তে যদি এক্সট্রা পেজ নিয়ে মার্জিন টানার সময় না থাকে তাহলে তাড়াহুড়ো করে তা করার দরকার নেই, শুধু পাতাটা একটু ভাঁজ করে নিতে হবে বাঁ দিকে, ওপর ও ডান দিকে, তাতে সুন্দর দাগ হয়ে যাবে। তারপরে রয়েছে প্রশ্ন ক্রমানুযায়ী লেখার চেষ্টা করতে হবে, প্রয়োজনে জায়গা ছেড়ে রাখতে হবে যাতে পরে মনে পড়লে সংশ্লিষ্ট জায়গায় উত্তর লেখা যায়, বা এটা না করলেও কিন্তু হয়। তারপর রয়েছে বানান ভুল যাতে না হয় সেদিকে কিন্তু নজর দিতে হবে, এটা কিন্তু মাস্ট, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে পরীক্ষার আগে এই সময়টার মধ্যে এই যে কয়েকদিন রয়েছে তার মাঝখানে কিন্তু তোমাদেরকে যে ম্যাপ পয়েন্টিং রয়েছে সেটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর রয়েছে 2 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে যে টেক্সট বইটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই রিডিং দিতে হবে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা, উপগ্রহ চিত্র, এই যে 2টি অধ্যায় রয়েছে এখান থেকে কিন্তু সেই মতো বড় প্রশ্ন আসে না, সুতরাং যে এখান থেকে 1, 2 আর 3 নম্বরের প্রশ্নের উপর কিন্তু গুরুত্ব দিতে হবে। এরপর হচ্ছে যে পয়েন্ট ধরে উত্তর লিখতে হবে, তাতে নম্বর বাড়বে অবশ্যই।
পর আরেকটা কথা বলি যে মাধ্যমিকে কোনো কঠিন প্রশ্ন হয় না, সব সিলেবাস থেকেই আসে, তাতে কিন্তু এত তাড়াহুড়ো করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এছাড়া বাকি যে অধ্যায়গুলি রয়েছে সেগুলি থেকে একটু দেখে নিবে। এরপরে যাদের মনে একটা ধারণা যে বড় প্রশ্নের জন্য কোন কোন অংশ জোর দিতে হবে, কোনগুলো বেশি পড়তে হবে, তাদের জন্য আমি সাজেশন বানিয়ে দিয়েছি। আমি আজকে আবার সেই প্রশ্নগুলো রিপিট করে দিচ্ছি যে কোন কোন অংশগুলি পড়লে কিন্তু ভূগোলে 100-এর মধ্যে 100 পাওয়া যাবে। তো চলো সেই প্রশ্নগুলি কিন্তু দেখে নিই। যে 5 নম্বরের প্রশ্ন রয়েছে প্রাকৃতিক ভূগোল থেকে। প্রথমে রয়েছে হিমবাহ বায়ু এর ক্ষয় বা সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ। এরপরে রয়েছে বায়ু ও জলাবদ্ধকার মিলিত কাজে গঠিত ভূমিরূপ। তারপরে রয়েছে বায়ুচাপের তারতম্যের কারণ। এরপরে রয়েছে পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক। এরপরে রয়েছে বিশ্ব উষ্ণায়ন এর কারণ ও ফলাফল। তারপরে রয়েছে পৃথিবীব্যাপী জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব। এরপরে রয়েছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ। আঞ্চলিক ভূগোল থেকে রয়েছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি। তারপরে রয়েছে প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি। তারপরে রয়েছে পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য। এরপরে রয়েছে জলবায়ু নিয়ন্ত্রক বৈশিষ্ট্য। তারপরে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা ও ম্যানগ্রোভ অরণ্য বৈশিষ্ট্য ও বন্টন। এছাড়া রয়েছে গম, আখ, চা বা কফি, এই যে চাষগুলো এদের কিন্তু অনুকূল প্রাকৃতিক পরিবেশ। তারপরে রয়েছে পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ। তারপরে রয়েছে পশ্চিম ভারতে কার্পাস বন শিল্পের বিকাশের কারণ। এরপরে রয়েছে নগরায়নের সমস্যা। এরপরে যে 3 নম্বরের প্রশ্নগুলি রয়েছে এই 3 নম্বরের প্রশ্নগুলোও একটু বলে দিই। যেমন প্রথমে রয়েছে বদ্বীপ গঠনের শর্ত, সব নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন। তারপরে রয়েছে সুন্দরবনের উপর জলবায়ুর পরিবর্তনের প্রভাব। পার্থক্য রয়েছে ইয়ারদাং, যুগেন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা, রসেমাতানো, ড্রামলিন। এরপরে রয়েছে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণ। তারপরে রয়েছে ওজোন স্তরের গুরুত্ব। পার্থক্য রয়েছে ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণপাত, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গ, ভরাকোটাল, মরাকোটাল। রয়েছে আমাবস্যায় জোয়ারের প্রাবল্য বেশি কেন। তারপরে রয়েছে মগ্ন চড়াই মৎস্যচাষ উন্নত কেন। এরপরে রয়েছে বৈজ ব্যবস্থায় থ্রিয়ারের গুরুত্ব। তারপরে রয়েছে জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুরের বর্জ্য পার্থক্য। তারপরে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। এরপরে রয়েছে আঞ্চলিক ভূগোল। এখান থেকে রয়েছে থর মরুভূমির সৃষ্টির কারণ, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল। তারপরে রয়েছে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের 3টি উপায়। তারপরে রয়েছে পার্থক্য সামাজিক ও কৃষিজ বনসৃজন, পরিবহন ও যোগাযোগ। তো এই ছিল ভূগোলের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর ও 100-তে 100 পাওয়ার মতো কিছু টিপস।